প্রত্যেককে স্বাগত। শুরু করছি নিউজ টপ 9 টিভি 9 বাংলায়। লিমা রয়েছে। এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। দিল্লি ও আগরতলায় ভিসা সেন্টার বন্ধ করলো বাংলাদেশ। আরো একবার বলছি, দিল্লি ও আগরতলায় ভিসা সেন্টার বন্ধ করলো বাংলাদেশ। এই মুহূর্তে কি খবর আসছে আরো ডিটেলে আমরা জানার চেষ্টা করব জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, এতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক নেতারা তাদের দেশের মাটিতে দাঁড়িয়ে ভারত বিরোধী মন্তব্য করছিল, কিন্তু এবার যখন আগরতলা এবং দিল্লিতে ভিসা কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো, স্বাভাবিকভাবেই ভারত সম্পর্কে বাংলাদেশের বা মোহাম্মদ ইউনূস সরকারের বিদেশ নীতি কোন দিকে যাচ্ছে তার অভিমুখতা সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে গেল। গত কয়েকদিন ধরে ঢাকায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন, চট্টগ্রামের ডেপুটি হাই কমিশনারের অফিস, রাজশাহীর ডেপুটি হাই কমিশনারের অফিস, খুলনায় একই ঘটনা আমরা দেখেছি যে বিভিন্ন দূতাবাসগুলিকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে এবং কোথাও কোথাও দূতাবাসের ভেতরে ঢোকার চেষ্টা পর্যন্ত হয়েছে এবং সরাসরিভাবে ভারতের অফিসারদের বা অ্যাম্বাসেডারদের সরাসরিভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বা সেই ঘোষণা করা হচ্ছে। তার প্রেক্ষিতে, ঘটনার প্রেক্ষিতে কয়েকদিন ভিসা কেন্দ্র বন্ধ রাখতে বাধ্য হয়েছিল ভারত এই জায়গাগুলিতে, কিন্তু ভারতে দিল্লিতে বা আগরতলায় কোথাও এমন কোনো পরিস্থিতি নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নেই যার ফলে তাদেরকে ভিসা কেন্দ্র বন্ধ রাখতে হবে। স্বাভাবিকভাবেই এটা যে বিদেশ নীতি তাদের পরিবর্তন হচ্ছে সেই ইঙ্গিতই স্পষ্ট করছে। ধন্যবাদ জ্যোতির্ময়।